আমি নিজেও জানতাম না যে আমার ক্যারিয়ার এইদিকে শুরু হবে, বা এটা দিয়েও যে একটা ক্যারিয়ার হয় এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। প্রায় এটা 2015-16 সালের দিকে। আচ্ছা, আমি তখন এসএসসি দিব এরকম। ওই সময় কি তুমি একটু একটু এদিকে তোমার ঝোঁক ছিল? হ্যাঁ, ঝোঁক ছিল বলতে আমরা তখন ইউটিউব সম্পর্কে আমার ইউটিউবের সাথে আমি পরিচয় হয় ওই সময়। আমার আচ্ছা, আচ্ছা। বাসায় আমার বড় ভাই কম্পিউটার কিনেছিল, তো তখন ফ্রি সময়ে ইউটিউব দেখতাম, বিভিন্ন ইউটিউবার দেখতাম যে তারা অনেক কিছু করতেছে, মিউজিক ভিডিও, নাটক, শর্ট ফিল্ম করতেছে। তো আমার ভিতরে একটা আগ্রহ জাগলো যে না, আমিও একটু অভিনয় করি, নাটক করি, শর্ট ফিল্ম করি। তো বন্ধু বান্ধবদের সবাইকে কনভিন্স করে আমরা একটা চ্যানেল দাঁড় করাইলাম। সবাই মিলে আমরা বিভিন্ন ছোট ছোট ভিডিও, ফানি ভিডিও, নাটক, শর্ট ফিল্ম, কয়েকটা মিউজিক ভিডিও করেছিলাম। তো এগুলো করার পরে এখন আমাদের সমস্যা হয়েছে যে আমরা কেউ এডিটিং বা ভিডিও এডিট কিভাবে করে, ও আচ্ছা, এই বিষয়ে আমাদের তার মানে তোমরা ওগুলো শুটিং করেছো? হ্যাঁ, আমরা শুটিং করতাম, করে ফোন দিয়েই টুকটাক করতাম, বা ওই ক্যামেরা পজ করে ওই যখন শুটিং এর সময় আমরা এডিটটা ওখানে সেরে ফেলতাম, যে এটার পরে ক্যামেরা পজ করে আরেকটা শটে যাইতাম, ওখান থেকে শুরু করতাম, সবকিছু ম্যানুয়ালি করতাম। আচ্ছা আচ্ছা, এটা তো আরেকটা ক্রিয়েটিভিটি। তো এটা তখন যে এটা যে আলাদা যে কম্পিউটারে এডিট করতে হয় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, এই জ্ঞানটাও ছিল না আমাদের ভিতরে। আচ্ছা, আমরা একবারেই নতুন, সবকিছুই নিজে থেকে আমরা করছি, কারো কোনো গাইডলাইন্স বা কিছু নাই, বা কোনো অভিজ্ঞ ব্যক্তিদের সাথেও আমার পরিচয় ছিল না। আচ্ছা, তা আমরা ক্যামেরার মাধ্যমে করতেছি। এভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে, আগ্রহ বাড়তেছে যে ওরা কিভাবে ভালো ভিডিও তৈরি করতেছে, কিভাবে কোয়ালিটি মেনটেন করতেছে। আস্তে আস্তে তখন ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারণা পাইলাম আমি। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি বেসিক্যালি এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে সবসময় ঘাটাঘাটি করতাম। আচ্ছা। তো ওদের ওরা কেউ আমাদের তখন তো কেউ আর্থিকভাবে সহযোগিতা করতো, বিভিন্ন আমরা টাকা পয়সা তুলতাম, তুলে একটা শুটিং করতাম, বা বিভিন্ন আমরা ক্লাসের ফাঁকে বা যেদিন সবার ছুটি, কোচিং টোচিং শেষ, তখন আমরা যাই একটা সময় বের করে সবাই মিলে শুট করতাম। তো করার পরে রাতে এসে আমি এগুলো পাবলিশ, যেগুলো আমার হাত দিয়ে হইতো, যেহেতু আমার বাসায় কম্পিউটার ছিল, আমার বড় ভাই আচ্ছা কিনেছে। আচ্ছা, তো সেই কম্পিউটারেরও কনফিগারেশন তেমন ভালো ছিল না। দেখা যাচ্ছে যে একটা আপলোড যাইতো প্রায় 4-5 ঘন্টা লাগতো এরকম। আচ্ছা আচ্ছা, নেট স্পিড স্লো ছিল। স্লো ছিল। এভাবে আস্তে আস্তে যখন ভিডিও এডিটিং একটা সফটওয়্যার সম্পর্কে ধারণা আসলো, তখন ওই বিষয়ে ঘাটাঘাটি শুরু করলাম ইউটিউবে। কারণ তখন তো উস্তাদ নাই। না না, কিচ্ছু নাই। আবার কারো ভালো যে কারোর সাথে আমি সম্পর্ক করে যে শিখবো বা কিছু, এই জ্ঞানটাও ছিল না। সম্পূর্ণ নিজে, বা আমি যে এগুলো করতেছি আমার পরিবারের লোকজনও জানতো না তখন। আচ্ছা, জানলে যে পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি করতেছো, কারণ আমি নিজেই এই বিষয়ে আমার ধারণা নাই, আমি পরিবারকে কিভাবে বুঝাই কনভিন্স করবো। তো লুকে লুকে কাজ করতাম। ভাইয়া কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখতো যে পড়াশোনা একটা পড়াশোনা সে কম করতেছে, এগুলো বিষয়ে সে কম্পিউটার চালায়। আর বড়দের তো সবসময় ছোটদের প্রতি একটু খবরদারি রাখতে হয়। তো ভাইয়া কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে রাখতো, আমি কি করতাম বিভিন্ন ভাবে পাসওয়ার্ড গুলো করতে পারতাম, মানে বের করতে পারতাম। ভেঙে ঢুকে যেতে? হ্যাঁ, ভেঙে না হলে অনেক পাসওয়ার্ড অনেকবার চেঞ্জ করতাম। তার মানে তো অনেক ট্যালেন্ট বলতে হবে। আমাকে আটকাইতে পারতো না, আমি যেভাবে হোক। ভাইয়া যখন দেখা যায়, ভাইয়া তখন পড়াশোনা করতো, কলেজে যাইতো বা বাইরে কোনো কাজে গেছে, সেই ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করতাম। আচ্ছা, তো আস্তে আস্তে এই ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান আসলো, ওইটা নিয়ে তখন সব সময় ইউটিউবে দেখতাম যে কিভাবে এডিট করতেছে, কোন টুলস কিভাবে করে। তখন তুমি কোন সফটওয়্যার দিয়ে এগুলো করতে? প্রথমে শুরু হয়েছিল মোভাভি, একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ছিল মোভাভি। এরপরে আসলো ওন্ডারশেয়ার, ওইটা বর্তমানে ফিল্মোরা যেটা, ওন্ডারশেয়ার, ওইটা দিয়ে এডিট করতাম। এরপরে যখন দেখলাম যে না, বেস্ট সফটওয়্যার হলো প্রিমিয়ার প্রো, তখন প্রিমিয়ার প্রো নিয়ে কিছুদিন ঘাটাঘাটি করলাম, কিন্তু আমার যে পিসির কনফিগারেশন ছিল প্রিমিয়ার প্রো দিয়ে আমি কাজ করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি যখন আমি ওইগুলো ইউটিউব ভিডিও কাজ করতাম, আমি ফিল্মোরা দিয়ে করতাম। আর প্রিমিয়ার প্রো এগুলো আমার ধারণা ছিল, যে টুলস গুলো সম্পর্কে ধারণা ছিল, কিন্তু কাজ করতে পারতাম না। আচ্ছা, পিসি হ্যাং করতো বা বন্ধ হয়ে যেত পিসি। আমার ফিল্মোরাতে কাজ করতে একটা এক্সপোর্ট দিতাম, সারা রাত এক্সপোর্ট হইতো, সকালে ওইটা ভিডিওটা দেখতাম যে কি হয়েছে। মানে 8-10 ঘন্টা লাগতো এরকম এক্সপোর্ট হইতো শুধু ফিল্মোরাতেই। আচ্ছা, অথচ এটা কয় মিনিটের ভিডিও?
ভিডিও 2 মিনিট 5 মিনিট এরকম। 2 মিনিট 5 মিনিটের ভিডিও 8-10 ঘন্টায় এক্সপোর্ট হতো, তার মানে এখন কিন্তু আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করি গ্রাফিক্স কার্ড সহ 2 মিনিটের ভিডিও 2 মিনিটই লাগে, 12 কম লাগে। এখন তো আমার 5 সেকেন্ড 10 সেকেন্ডে এক্সপোর্ট হয়ে যায়, এক্সপোর্ট হয়ে যায়। ভিডিও। হ্যাঁ, এখন হচ্ছে বেসিক্যালি কিছুদিন আগে একটা পিসি কিনেছিলাম, তো ওইটাতে এরকম এখন 5 সেকেন্ড 10 সেকেন্ডে আমার এক্সপোর্ট হয়ে যায় 2-3 মিনিটের 2-3 মিনিটের ভিডিও। হ্যাঁ, এরকম। তো সেই সময় এরকম কষ্ট করে আস্তে আস্তে সবকিছু ইউটিউব থেকে দেখা, যে কিভাবে কি কোনো কিছু আটকায় গেলে ইউটিউবে আমি সার্চ করতাম। এরকম করতে করতে ইউটিউবে যে কিওয়ার্ড রিসার্চ এই সম্পর্কে একটা ধারণা চলে আসলো, আচ্ছা। যে কি কি দিয়ে সার্চ দিলে কোন জিনিসটা পাবো, এই জিনিসটা একটা আমার ভিতরে চলে আসলো। তো সহজে আমি কোনো কিছু শিখতে হইলে ওইভাবে সার্চ দিয়ে আমি ভিডিওগুলো বের করতে পারতাম, এবং আচ্ছা। ওই সময় ভিডিওগুলো পাইতামও, যে যেটা শিখতে যাচ্ছি বা জানতে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, এই সম্পর্কে এই রিলেটেড ভিডিওগুলো পাইতাম। তখন কি তোমার মাথায় এই ধরনের কোনো চিন্তা আসতো যে আমার এখান থেকে ইনকাম করতে হবে? না না না, তখনও আসতো না? না। তখন তুমি ওই যে শিখতে হবে হ্যাঁ, ওর মধ্যে আছো। তখন শিখতে হবে। ওই সময় আমার অনেকগুলো মানে অফারও আসছিল কাজের, যে আমার এই কাজটা করে দাও, বিনিময়ে টাকা দিব, এরকম কিছু। কিন্তু আমি এগুলো অ্যাভয়েড করে চলতাম, তো আমার খুব বিরক্ত লাগতো। এরকম যে সে টাকা দিবে, আমার রেডি, আমাকে খুঁজে বের করতো, ফোন দিয়ে আমাকে পাইতো না। দেখা যায় যে একটা কাজ 2-3 সপ্তাহ ধরে আমাকে খুঁজতেছে, আচ্ছা। আমি ফোন ধরি না, ফোন অফ করে রাখি, পালিয়ে পালিয়ে বেড়াইতাম। এরকম আমাকে ধরে ধরে অনেকে অনেক কাজ করাই নিছে, যে তার প্রয়োজন কিন্তু আমার ভালো লাগে না, আমি একটু অন্য মনস্ক থাকতাম। তুমি চাচ্ছ যে আরো শিখবো, আর শেখার মধ্যে থাকবো। শিখবো, আমি এদিকে সময় দিতাম। আমার হচ্ছে সহপাঠী যারা ছিল সবাই মাঠে খেলাধুলা করতো, আমি এদিক দিয়ে একটু খেলাধুলা কম পারতাম, আমি সবসময় কম্পিউটারে কম্পিউটারের সময় মধ্যে দিতাম। সময় দিতে। আচ্ছা। পরে আস্তে আস্তে বিভিন্ন হচ্ছে পত্রিকা থেকে ডাকা শুরু। তখন আমি বললাম যে টাকা পয়সার যে একটা দরকারি জিনিস, এটা তখন আমার ভিতরে আসে। আমি বললাম 50,000 দেখি কি হয়। মানে তোমার ইনকাম 50 গিয়ে দাঁড়াবে? এত যে ইনকাম এই লাইনে আমার মাথায় ওইটা ছিল না যে সম্ভব এটা। এরপর থেকে বিভিন্ন পত্রিকায় ডাক আসলো, আমার সংবাদে ছিলাম, যাই দিনে ছিলাম। টেলিভিশন থেকে কিন্তু তোমার ডাক এসেছে, তুমি সেখানে বলছো যে তুমি যাবে না। হ্যাঁ, আমার তো এখন বলতে গেলে প্রায় প্রতিদিনই আমার বিভিন্ন হাউস থেকে অফার আসে, আমি রিজেক্ট করতে আমার দিন। ওর টেলিভিশনে চাকরি করার শখ নাই, সেটা এই জন্য সে টেলিভিশনে যায় না। আমি নিজেও বলেছিলাম যে কয়েকটা টেলিভিশনে যাবে কিনা। আপনি আমাকে না হলেও 10-15টা অফার দিয়েছিলেন, আমি কোথাও ইয়ে করে নাই। আজকেও কয়েকটা বড় বড় হাউস থেকে, পত্রিকা হাউস থেকে ফোন দিয়েছিল, বা কিছুদিন আগে একটা টিভি চ্যানেল থেকেও ডেকেছিল। তো অনেক সময় মুখে বলে দেই যে না, আমি এখন